হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 22 তারিখের জন আন্দোলন পোর্টালে আপনারা কি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন এবং কি ধরনের ছবি আপলোড করবেন সেই জন আন্দোলন পোর্টালে। তো সবটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো ভিডিওটি আমি শুরু করছি, তার আগে বলে রাখি অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো আমি একটি এখানে পিডিএফ ওপেন করেছি এবং এই পিডিএফে সবটাই দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেক ডে বাই ডে এখানে কোন দিনের কি থিম রয়েছে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে 18/5/2026 থেকে 2/6/2026 পর্যন্ত আমাদের যে জন আন্দোলনের পোর্টালে যে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে। তো সেই থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে গিয়ে আমাদের অনেকের অনেক রকম কাজের করতে গিয়ে সমস্যা হচ্ছে, যে অনেকে অনেক রকম অন্যান্য থিম সেখানে ইনপুট করছেন বা সাবমিট করছেন, সেটা একদমই করবেন না। সেই দিনের অর্থাৎ যেই দিনের আপনি কাজ করছেন সেই দিনের পার্টিকুলার যে থিম এবং অ্যাক্টিভিটিটা রয়েছে সেটাই সাবমিট করবেন। কখনোই ভুল অ্যাক্টিভিটি বা ভুল থিম কিন্তু কখনোই সাবমিট করবেন না। তো আজকে আমরা দেখব 22 তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে। তো এই পিডিএফটি দেখুন আমি ওপেন করেছি এবং পিডিএফে 22 তারিখের যে থিমটি এখানে বলা রয়েছে, দেখুন যে 22/5/2026 যে থিম রয়েছে এডব্লিউসি এর জন্য সমাজের সহায়তা। অর্থাৎ একটা এডব্লিউসি সমাজকে কিভাবে সাহায্য করতে পারে বা সমাজের থেকে কি সাহায্য পেতে পারে সেই নিয়ে আজকের থিমটা রয়েছে। তো তারপরে এখানে দেখুন লেভেলটা অবশ্যই এডব্লিউসির লেভেল রয়েছে, এটা আপনারা সকলেই জানেন। যেহেতু আমরা এডব্লিউসি লেভেলে কাজ করি সেজন্য লেভেলটা অবশ্যই এডব্লিউসি লেভেল সিলেক্ট করতে হবে। এবার মেন যে থিম বা অ্যাক্টিভিটিটা কি রয়েছে, এবার দেখুন আজকের যে থিম এবং অ্যাক্টিভিটিটা খুবই একটা ইন্টারেস্টিং থিমের পার্ট রয়েছে। সেখানে বলা রয়েছে আমার অঙ্গন সবার অবদান। অর্থাৎ আমার অঙ্গন বলতে এখানে উঠান বা এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আপনারা বলতে পারেন। তো সবার অবদান অর্থাৎ সবাই কিভাবে একটা কেন্দ্রে অবদান বা একটা কেন্দ্রে কিভাবে সবার অবদান থাকতে পারে সেই নিয়ে আজকের যে থিমটি এখানে বলা রয়েছে। দেখুন যে শিশুদের শেখার পরিবেশ উন্নত করার জন্য খেলনা, শেখার সামগ্রী, ছবির বই এবং দেওয়াল চিত্র, ওয়াল হ্যাঙ্গিং সহ পরিকাঠামোগত সহায়তা সংগ্রহের উদ্যোগ। অর্থাৎ আপনারা জানেন যেগুলো সক্ষম সেন্টার রয়েছে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো সক্ষম রয়েছে, প্রতিটা কেন্দ্র কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। অর্থাৎ যেগুলো কমিউনিটিতে রয়েছে সেগুলোর কথা আমি যদি বাদ দিই, তবে যেগুলো ওন বিল্ডিং রয়েছে সেই প্রতিটা কেন্দ্রে যদি আপনারা যান তাহলে দেখবেন সেই কেন্দ্রটি কিন্তু একদম সুন্দরভাবে সাজানো গোছানো এবং চারটি যে কোণা থাকে সেই চারটে কোণাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। তো সেগুলো আপনারা কিভাবে গোছাবেন? এবার একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না এত জিনিস একসঙ্গে কিনে সেটাকে সাজানো গোছানো। তো এখানে যে থিমটি রয়েছে এখানে বলা রয়েছে যে শিশুদের যেসব খেলনা রয়েছে, অর্থাৎ এখানে পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা সেই সেন্টারের যে অ্যাক্টিভিটিটা সেটা আপনারা পালন করবেন। তারপর এখানে বলা রয়েছে পরিকাঠামোগত সহায়তা সংগ্রহের উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ইসিসিই ও পুষ্টি সম্পর্কিত সাধারণ তথ্যের একটি সহজ দেওয়াল প্রদর্শনী তৈরি করা। অর্থাৎ এখানে বলা রয়েছে যে আপনি যে এলাকাতে কাজ করছেন সেই এলাকাতে একসময় নিশ্চয়ই সে ছোট শিশু ছিল, যে শিশুটি এখন বড় হয়ে গিয়েছে। তো সে বড় হওয়া শিশুটি নিশ্চয়ই সে যখন ছোট ছিল বিগত প্রচুর তার খেলনা রয়েছে, সেই খেলনা সামগ্রীগুলো সংগ্রহ করার কথা বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে আপনি যে কোনো ওয়াল হ্যাঙ্গিং করাতে পারেন। তো ওয়াল হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে আমি কিছু আপনাদেরকে সাজেস্ট বা আপনাদের কিছু আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। আমি একটি পিডিএফ বানিয়েছি যার মাধ্যমে আপনারা ওয়াল হ্যাঙ্গিংয়ের কিছু একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। তো সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। তো এখানে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে যে কোনো শিশুর অর্থাৎ যেসব খেলনাগুলো সেই বাচ্চাটা বা সে যখন বড় হয়ে যাওয়ার পর তার যে ছোটোবেলাকার খেলনাগুলো রয়েছে সেগুলো নিয়ে সে যখন খেলছে না সেই সামগ্রীগুলো এখানে সংগ্রহ করতে পারেন। এছাড়া শেখার সামগ্রী অর্থাৎ এমন কিছু তার কাছে জিনিস রয়েছে, যেমন পাজেল যদি আমরা বলি, সেটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সত্যি একটা কার্যকরী একটা উপকরণ বলা যেতে পারে। তো সেই পাজেলগুলো আপনারা নিতে পারেন। এবং বলা রয়েছে ছবির বই। তো আমরা জানি যে বাচ্চারা সবসময় যে ছবি দেখে ভীষণ অ্যাট্রাকটিভ হয়, অর্থাৎ ছবিতে তারা ভীষণ তাদের মনোযোগ আকর্ষণ করে। তো বিভিন্ন রকমের ছবির আপনারা বই নিতে পারেন এবং সেই ছবির বইগুলো যেগুলো সে ইউজ করে না বা তার হয়তো এখন প্রয়োজন নেই সেই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন।
এবং কিছু দেওয়াল চিত্র। তো দেওয়াল চিত্রের ক্ষেত্রে এমন দেওয়াল চিত্র নিতে হবে যেটা অবশ্যই বাচ্চার শেখার ক্ষেত্রে কাজে লাগবে। এমন কোনো আপনারা দেওয়াল চিত্র বা ছবি ইউজ করবেন না যাতে কিন্তু বাচ্চার মধ্যে কোনো নেগেটিভ মানসিকতা তৈরি হয় বা সেটার মাধ্যমে সে কিছু শিখতে পারছে না, অর্থাৎ অবাঞ্ছিত কিছু আপনারা ইউজ একদমই করবেন না। এবং এই উদ্যোগগুলো নেওয়ার কথা বলা হচ্ছে। এবং ওয়াল হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস, যেটা দেখে বাচ্চারা, যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখে বাচ্চারা কিছু শিখতে পারবে বা কিছু তারা বুঝতে পারবে। এবং তারপরে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ECCE ও পুষ্টি সম্পর্কিত সাধারণ তথ্যের একটি সহজ দেওয়াল প্রদর্শনী তৈরি করা, অর্থাৎ আপনাকে সেই সেন্টারে বা কেন্দ্রে আপনাকে একটা এখানে ওয়াল তৈরি করতে হবে, যে ওয়ালের মাধ্যমে বাচ্চাদের পুষ্টি সম্পর্কে বিভিন্ন রকমের আপনাকে এখানে সামগ্রী সাজিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে একটা বোর্ড হয়তো বা একটা জায়গা কর্নার তৈরি করতে হবে, যে কর্নারে আপনি সেই পুরো জিনিসটা আপনি সেটা দেখাতে পারবেন বা প্রদর্শনী করতে পারবেন। এক কথায় এটা বলা যেতে পারে, অর্থাৎ সহজ দেওয়াল প্রদর্শনী আপনাকে সেখানে তৈরি করতে হবে। এবং এখানে বলা রয়েছে, দেখুন, বই রাখার জন্য আপনি কি কি করতে পারেন সেটা বলা রয়েছে। বই রাখার জন্য কার্ডবোর্ড বাক্স এবং কোনায় খেলনা ঝোলানোর বা রাখার জন্য সুতো বা উপযুক্ত সামগ্রী প্রস্তুত রাখতে হবে। দেওয়ালে জিনিস লাগানোর জন্য আঠা এবং পুষ্টি ও ECCE ক্যালেন্ডার সহ সামগ্রী ঝোলানোর জন্য পিন প্রস্তুত রাখতে হবে। অর্থাৎ এই যে আপনি জিনিসগুলো সংগ্রহ করলেন, এই যে খেলনা, বিভিন্ন ধরনের বই, খেলার যে সামগ্রী বা শেখার সামগ্রী, দেওয়াল চিত্র, এগুলো যখন আপনি সংগ্রহ করলেন সেই এলাকা থেকে, সেইগুলো যখন আপনি আপনার কেন্দ্রে নিয়ে আসবেন, তার জন্য কিন্তু সেইগুলো রাখার জন্য উপযুক্ত, অর্থাৎ যত্ন করে রাখার জন্য আপনাকে উপযুক্ত জায়গা এবং উপযুক্ত যে জায়গাগুলো এবং সেগুলোকে মানে খুব ভালোভাবে গুছিয়ে কিন্তু অবশ্যই রাখতে হবে। এমন নয় যে আপনি নিয়ে আসলেন আর এলোমেলো করে এক জায়গায় গুছিয়ে রেখে দিলেন, তেমনটা নয়। এমনভাবে আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যে না মনে হয় যে জায়গাটা সঠিক একটা স্থান পেয়েছে। এবং সেগুলো ঝোলানোর জন্য যেসব উপকরণ, যেমন পিন, আঠা প্লাস যে কার্ডবোর্ডের বাক্স, সেগুলো কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে। এবং তারপর বলা রয়েছে সমাজের এখানে কারা অংশগ্রহণ করবেন, তো সমাজের শুভানুধ্যায়ী, অর্থাৎ সমাজে যারা ভালো চায়, অর্থাৎ সমাজের যারা শুভাকাঙ্ক্ষী, এক কথায় তারা। তারপর বলা রয়েছে অভিভাবক, পরিচর্যাকারী এবং শিশু, এবং এটা অবশ্যই AWW দ্বারা পরিচালিত হবে। এবং এখানে তারপর বলা রয়েছে, দেখুন, যে বরাদ্দ বা মন্তব্য, এখানে কিন্তু কোনো রকম কিছু বলা নেই। তো এবার আমি আপনাদেরকে একটা PDF দেখাচ্ছি। অনেকের এলাকায় এমন হতে পারে যে আপনি হয়তো এলাকা থেকে কোনো খেলনা বা কোনো রকম ওয়াল হ্যাঙ্গিং চার্ট বা কোনো কিছু খেলনা, বই আপনি কিছু সংগ্রহ করতে পারলেন না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাদের সহায়তা নিয়ে কি করতে পারেন সেটি আমি একটা PDF এর মাধ্যমে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে একটি PDF ওপেন করেছি এবং এই PDF-এ দেখতে পাচ্ছেন আমি কিছু ছবি নিয়ে PDF-টা বানিয়েছি। এখানে হয়তো আপনারা বাচ্চাদের কাছে কিছু রঙিন আর্ট পেপার এবং কিছু ক্লে দিয়ে আপনারা কিছু কাজ, তাদের ক্রিয়েটিভিটি আপনি তাদের মধ্যে তৈরি করতে পারেন। যেমন আমরা PBPB ট্রেনিংয়ে অনেকেই হয়তো কিছু ক্রিয়েটিভিটি শিখেছিলাম এবং আর্ট পেপার দিয়ে অনেক কিছু তৈরি করা শিখেছিলাম। তো এখানে দেখুন একটা গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছে প্রতিটা মাসের নাম এখানে লেখা রয়েছে। তো এইগুলো আপনারা বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের সামনে এইগুলো কিন্তু আপনারা করতে পারেন। এবং এখানেও দেখুন, এখানে মাসের নামগুলো লেখা রয়েছে। এইভাবেও কিন্তু আপনারা একটা পুরো কাগজে পার্ট করে লিখে আপনার প্রতিটা মাসের নাম আপনারা এখানে লিখতে পারেন। এবার দেখুন যে একটা ক্লে দিয়ে এখানে কিন্তু অনেক রকমের সবজি বানানো রয়েছে, প্লাস ফল, পুতুল, অনেকগুলো জিনিস বানানো রয়েছে। তো এরকমও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। এছাড়াও কিছু ভেজিটেবল আপনারা বানাতে পারেন, যে বিভিন্ন রকমের ভেজিটেবল বাচ্চারা নিজেরা তৈরি করছে, বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন রকমের শাকসবজি, ফল, এগুলো তারা বানাচ্ছে। এরকম টাইপের কোনো রকম ক্রিয়েটিভ কাজ এবং সক্রিয়তা ভিত্তিক যেসব কাজ, সেগুলো অবশ্যই আপনি কেন্দ্রে করতে পারেন। এবং ওয়াল হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই হ্যাঙ্গিংগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো এগুলো পার্সোনালি আমার আইডিয়া। এবং দেখুন এই যে ছবিটা, এখানে বিভিন্ন রকমের ফলের নাম রয়েছে। তো এগুলোর মাধ্যমে যে আপনাদেরকে একটু আগে আমি PDF-এ শেয়ার করলাম যে বিভিন্ন ছবি এবং ছবিসহ বই। তো সেই ক্ষেত্রে আপনার ছবিসহ বই যদি না পান, তো সেই ক্ষেত্রে দেখুন অ্যাপেলের রং রেড হয় এবং রেড কালার দিয়ে সেই একটা আর্ট পেপার দিয়ে সেই অ্যাপেলের নামটা বানান যেগুলো, সেগুলো অক্ষরগুলো লেখা রয়েছে। তারপরে অরেঞ্জ রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, এইভাবে কিন্তু আপনারা গ্রেপস রয়েছে, এইভাবে প্রতিটা যে ভেজিটেবল রয়েছে, ফ্রুটস রয়েছে, সেগুলো আপনারা লিখতে পারেন।
তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সেই দিনের অর্থাৎ 22 তারিখের কি অ্যাক্টিভিটি আপনারা সেন্টারে পালন করবেন এবং জন আন্দোলন পোর্টালে কি পুট করবেন চলুন দেখে নিই। তো দেখুন, জন আন্দোলন পোর্টালে 22 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করার জন্য আমি প্রথমেই জন আন্দোলন পোর্টালে চলে এসেছি এবং আসার পর আমরা প্রথমেই যে পিডিএফের মাধ্যমে আলোচনা করলাম যে কমিউনিটি থেকে অর্থাৎ যে এলাকা থেকে বিভিন্ন রকমের খেলনা এবং শিক্ষার সামগ্রী এবং বিভিন্ন রকমের বই, ছবির বই এগুলো সংগ্রহ। তো আমরা প্রথমে দেখব যে এই রিলেটেড কোনো রকমের কোনো থিম রয়েছে কি না। তো থিমে ক্লিক করব এবং থিমে ক্লিক করার পর প্রথমে দেখুন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই রিলেটেড থিম নয়। ইভেন একদম শেষে দেখুন আদার্সের উপরে একটি থিম রয়েছে যে গার্নারিং কমিউনিটি সাপোর্ট ফর স্ট্রঙ্গার অঙ্গনওয়াড়িজ, অর্থাৎ অঙ্গনওয়াড়িজের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়িকে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একটা সংগ্রহের একটা অভিযান অর্থাৎ কমিউনিটি থেকে বিভিন্ন রকমের যে অঙ্গনওয়াড়ি সেন্টার রিলেটেড বা সাপোর্টিভ ভীষণ সাপোর্টিভ কিছু সংগ্রহের একটা অভিযান রয়েছে, অর্থাৎ খেলনা বলতে পারেন এখানে। তো সেই যে থিমটা এই থিমটা আমরা এখানে সিলেক্ট করে নেব একদম লাস্ট থেকে ওপরেরটা, এবং প্রথম থেকে যদি বলা যায় তাহলে 5 নম্বর যে থিমটা রয়েছে সেটা আমরা এখানে প্রথমে সিলেক্ট করে নেব এবং এই রিলেটেড কি আমাদের অ্যাক্টিভিটি রয়েছে সেটা আমরা এখানে দেখে নেব। তো লেভেলটা অবশ্যই আমরা AWC লেভেল সিলেক্ট করব, নইলে কিন্তু আমাদের ঠিকঠাক অ্যাক্টিভিটি কিন্তু আসবে না। এবং অ্যাক্টিভিটিতে হাত দিয়ে আমরা দেখুন একদম সেকেন্ডে যে অপশানটা রয়েছে যে ডোনেশন ড্রাইভস টয়েস লার্নিং মেটেরিয়ালস অ্যান্ড স্যানিটারি কিটস ফর AWCS, অর্থাৎ একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য বিভিন্ন রকমের টয় অর্থাৎ খেলার যে খেলনা যেগুলো বলা যেতে পারে সেগুলোকে আমরা টয় বলি, এবং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ শেখার যেসব সামগ্রী যেটা আমরা থিমে আলোচনা করেছি এবং আমরা পিডিএফেও দেখেছি যে শেখার সামগ্রী বলে একটা পয়েন্ট ছিল, এবং ছিল যে অ্যান্ড স্যানিটারি কিটস ফর AWCS অর্থাৎ এবং যে আমাদের কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন রকমের কিট ডোনেশন বা সেটা সংগ্রহ। তো এটা সেই থিম রিলেটেড খুব একটা ভালো পারফেক্ট এটা অ্যাক্টিভিটি রয়েছে। তো এই অ্যাক্টিভিটিটা আমরা এখানে সিলেক্ট করে নেব এবং ডেট এবং তারপরে যে পার্টিসিপেশন ডিটেলস রয়েছে এগুলো আমরা পুট করব, এবং ছবি। তো ছবির ক্ষেত্রে আমি প্রথমেই বলি ছবি অবশ্যই আপনারা যে বাচ্চাদের নিয়ে আপনি সংগ্রহ করছেন এমন কোনো ছবি হতে পারে, অথবা আপনি বাচ্চাদেরকে কেন্দ্রে নিয়ে বিভিন্ন রকমের জিনিস শেখাচ্ছেন বা তারা বিভিন্ন রকমের ক্লে দিয়ে বার্ট পেপার দিয়ে কাজ করছে ক্রিয়েটিভ কাজ, তেমন এরকম একটা আপনি ছবি সেখানে পুট করতে পারেন। অবশ্যই সেটা স্ক্রিনশট করে করবেন এবং আপনারা যদি সাইজ কমিয়ে পারেন তাহলে তো খুবই ভালো কথা, সেইভাবে আপনারা করতে পারেন। তো এই থিম অ্যাক্টিভিটিটা আমরা সাবমিট করব, এবং এখনও পর্যন্ত যদি অন্যরকম কোনো থিম এবং অ্যাক্টিভিটি আসে বা চেঞ্জ হয় তাহলে আমি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই থিম এবং অ্যাক্টিভিটিটা আমি পিন করে দেবো। তো অবশ্যই আপনারা 22 তারিখে সাবমিট করার আগে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা সেই থিম এবং অ্যাক্টিভিটিটা আপনারা ভালো করে পিন করা থিম এবং অ্যাক্টিভিটিটা দেখে নেবেন, কারণ এখন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এবং এরপরে যদি থিম এবং অ্যাক্টিভিটি চেঞ্জ হয় বা আপডেট হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো সেই পিডিএফ রিলেটেড আমি সম্ভবত এটাই থিম এবং অ্যাক্টিভিটি থাকবে, যদি চেঞ্জ হয় তবু আপনারা একবার কনফার্ম হয়ে তবে কিন্তু আপনারা থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।